আমার কিছু কষ্টের জিনিস দেখাবো আপনাদেরকে। এই যে পিরিচটা দেখতেছেন না, পিরিচটা অনেক কষ্টের, অনেক শখের। এই পিরিচটার জন্য অনেক কষ্ট করছি। এই মাছ মাংসটি আছে না, রাখতে পারতাছিলাম না। প্রথম যখন সংসারে আসছিলাম তখন পিরিচ ছিল না। এই পিরিচের জন্য অনেক কষ্ট করছি। মানুষের বাড়িতে নিয়ে যেতে হয়েছে মাছ মাংস আনলে। মানুষ জাগার থাইকেও কিন্তু অনেকেই মানা করে দিছে, জাগা নাই, ফ্রিজে জাগা নাই, রাখা যাবে না। অনেক কষ্ট পাইছি এই ফ্রিজের জন্য, বুঝলেন। আলহামদুলিল্লাহ এখন এই ফ্রিজ আমার ঘরেই আছে। মানুষের কষ্ট চিরদিন থাকে না, কিন্তু মানুষের দেওয়া কথাগুলো চিরদিন থেকে যায়। অনেকের কাছে নিয়ে গেলে মাছ মাংস রাখার জন্য অনেকেই বলতো নিজের নাক কাটটা পরের যাত্রা করতে হয়, নিজের নাক কাটটা পরের যাত্রা করতে হয়, নিজে না রাখা পরের জিনিসগুলো রাখতে হয়। এরকম কথাও শুনতে হয়েছে। এটা বাইরের মানুষের কাছ থেকে শুনতে হয়েছে না, আমাদের প্রিয় মানুষগুলো আপনজনের কাছ থেকে এই কথাগুলো শুনতে হয়েছে, শুধু এই ফ্রিজের জন্য। আর এখন ফ্রিজ আমার ঘরেই আছে। হায় রে কপাল, আহারে নীতি, মানুষ কখন যে কোথায় থেকে কোথায় চলে যায় বলাই মুশকিল। এর জন্যই ধৈর্য ধরে থাকুন, আল্লাহ একদিন আপনাদের ভাগ্য অবশ্যই বদলাবে। আল্লাহ বলতে একজন আছে সহায়। যদি আল্লাহ না থাকতো তাহলে মানুষ আসলে অসহায়। আল্লাহকে ছাড়া মানুষ অসহায়। আল্লাহ পারে না এমন কোনো জিনিস নেই। আল্লাহ মানুষকে অনেক কিছু দিতেও পারে, আবার অনেক কিছু কেড়ে নিতেও পারে।